রমজান মাস আসলেই আমার বাড়িতে টক দই অথবা মিষ্টি দই লাগেই। আর বাহিরের থেকে না কিনে খুবই অল্প সময়ে অল্প খরচে ঘরেই তৈরি করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কম খরচে কোনো প্রকার টক দই অথবা গুঁড়ো দুধ ছাড়াই মিষ্টি দইয়ের রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি। আজকের দই তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। তারপরে চুলার আঁচ হাই রেখে দুধে বলক তুলে নিলাম। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। তারপর বেশ ভালোভাবে নেড়ে দুধের সাথে চিনিটা মিশিয়ে নেব। আর চুলার আঁচ কিন্তু এখন মিডিয়াম করে দিয়ে এবার বেশ ভালোভাবে সময় নিয়ে জাল করে নেব। এমনভাবে জাল করতে হবে যেন 1.5 লিটার দুধ 1 লিটার পরিমাণ হয়ে যায় বা 1 লিটারের একটু বেশি হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে জাল করে নেওয়ার পরে দুধটা বেশ খানিকটা কমে গেছে, প্রায় 1 লিটার পরিমাণ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই দুধটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আজকে আমি যে পাতিলে দই জমাবো সেটা হচ্ছে আমার আগে যে তৈরি করা দইয়ের পাতিল ছিল সেটা। তো সেখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দই রেখে দিয়েছিলাম আজকে আবার দই তৈরি করার জন্য। তো সেই দইটাই আমি একটু হ্যান্ড হুইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি, এতে করে হচ্ছে দইটা খুব ভালোভাবে বসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দইটা বেশ ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দুধ দিয়ে দেব। আর দুধটা এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যেন একটা আঙ্গুল দিলে সহ্য হয়। এবার একটা চামচ দিয়ে এই যে উপর থেকে দুধটা ঠিক এভাবে নেড়ে নেব, এতে করে বাবুল ক্রিয়েট হয়। আর দইয়ের উপরে কিন্তু ওই যে একটু ফোঁটা ফোঁটা মতো দেখা যায়। এখন যে পাত্রে ওই যে দইটা ছিল, মানে দইটা ফেটিয়ে নিয়েছিলাম, সেটার উপরে সরাসরি দুধ দিয়ে দেব। তো দুধ দিয়ে তারপরে একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব যেন দুধের সাথে খুব ভালোভাবে এই ফেটিয়ে রাখা টক দইটা মিশে যায়। আর আপনি যদি দুধ সময় নিয়ে জাল করতে না চান তাহলে কিন্তু একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। ওই 1.5 লিটারের মধ্যে আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু সহজে অনেকটা দই তৈরি করে নিতে পারবেন। তারপরে এই যে দইটা জমানোর জন্য আমি একটা গরম পানির পাতিলের উপরে দইয়ের পাতিলটা দিয়ে তারপর একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর এরই মধ্যে কিন্তু আমার দই জমে গেছে। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। আর দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু একেবারে পারফেক্টভাবে জমে গেছে। আর 1.5 লিটার দুধ দিয়ে কিন্তু শুধুমাত্র যে এক পাতিল দই হয়েছিল তা কিন্তু না, বাকি যতটুকু দুধ ছিল সেটা কিন্তু আমি এই যে ছোট যে দইয়ের পাতিলটা ছিল সেটার মধ্যে দিয়ে দই জমিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে আর একটুও কিন্তু কাটার পরে পানি ছেড়েও দিচ্ছে না। আর এভাবে কিন্তু আপনি সহজে অল্প সময়ে ঘরে দই তৈরি করে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।